তোমার নামটা বলো, তোমার নামটা কি? জাহিদুল ইসলাম। কোন ক্লাসে পড়ো? তৃতীয় শ্রেণী। কোন স্কুলে, কোন মাদ্রাসায়? নারাসুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা। এটা বেকের বাজারে নাকি? এটা বেকের বাজারে? তোমার হাতে দাগগুলা কিসের? সেই করে রাখছে। চুরি করে চলে গেছো এই জন্য শাস্তি দিছে। আচ্ছা জি, আপনি বলেন, আপনার ছেলে তো এটা নাকি? তো এটাকে হুজুরে এত শাস্তি দিল কেন? হুজুরের শাস্তি দিছে, আমার ছেলে বাইরে গেছে এই কারণে শাস্তি দিছে। আমার কোনো দাবি ধাক্কা নাই। হুজুরে যে শাস্তি দিছে আপনার কোনো দাবি ধাক্কা নাই? জি না। তো এখন যে মনে করেন কেউ যদি বলে কোনো একটা ছবি দেখে ওর যে এটা তো হুজুরে ভালো করে নাই, পরিবারেও অভিযোগ দিতেছে, অভিযোগের কারণে সমস্যা হয়েছে, আপনি কি বলবেন ওইভাবে তখন? ওই আমি যেরকমভাবে বলতেছি ওইরকমভাবে বলুন। কি বলবেন? ছেলে বাইরে গেছিল এই কারণে আমি বলছি হুজুরের শাস্তি দিবার জন্য, ঠিক আছে? ও মাদ্রাসা থেকে চলে আসছিল, আবাসিক থেকে চলে আসছিল, তা আপনি চান যে সে আবাসিকে থাকুক, কিন্তু সে থাকতেছে না, জি এই জন্য বলছেন শাস্তি দিতে। জি। তো শাস্তি দিছে কখন? আজকে আজকে নাকি কালকে। গতকাল? জি। তো গতকাল শাস্তি দিছে, গতকাল দেখা যায় যে অনেকে জানে না, আজকেও এখন ভালোর দিকে এখন দেখা যায় আর হুজুরে কোনো যত্ন নিছে নাকি ওর শাস্তি দেওয়ার পরে? ওর কোনো যত্ন নিছে কিনা, যে ওষুধ খরচ বা ওষুধ কিছু কিনে দিছে কিনা? এগুলা হ্যাঁ দিতেছে, ওষুধ খাওয়াইছিল না, ওষুধ খাওয়াইছে, যত্ন নিছে। আচ্ছা, তাহলে হুজুরের উপর কোনো ক্ষোভ নাই, প্রতিষ্ঠানের উপর কোনো ক্ষোভ নাই? না না না, হুজুরের উপরে আমি দাবি ধাক্কা নাই। ও মাদ্রাসায় যাবে কিনা নিয়মিত? জি যাবো। আচ্ছা, তো আপনাকে ধন্যবাদ, জাহিদ মিয়াকে ধন্যবাদ। জাহিদ মিয়া, তোমার হুজুরের উপর কোনো রাগ ক্ষোভ আছে কিনা, হুজুরের উপর মনে কষ্ট আছে কিনা? জি না। আচ্ছা, ধন্যবাদ।